এই গরমে ঠান্ডা ঠান্ডা 2 গ্লাস পাতিলেবু দিয়ে বেলের শরবত, মানে এটা ভাবতেই তো মন একেবারে রিফ্রেশিং, তার সাথে শরীরও। তো তার জন্যই একটা বেল নিয়ে বসে পড়েছি। আমাদের বাড়িতে অনেকগুলো বেল এনেছিল বাবা, তো তার মধ্যে থেকে এই বেলটা নিয়ে নিয়েছিলাম। বাবাই বললো এটা ভালো হবে নে। তো বেলটা সত্যিই খুব সুন্দর ছিল, যেরকম তার আর কি স্বাদও ছিল সেরকমই হচ্ছে মিষ্টিও ছিল, বাট শাঁসটা একটু কম ছিল। আর এর বেস্ট পার্ট কী লাগলো জানো তো, এই বেলটার যে আঠাগুলো ছিল না, সেটা একদম কোয়া কোয়া থেকেই গিয়েছিল। আর এই বেল অনেক রাজ্যে এর কোনো ব্যবহার সম্পর্কেই কেউ জানে না, জানো তো। মানে আমি তো এটা শুনে অবাকই হয়েছি যে অনেক রাজ্য আছে যেখানে মানে কেউ বেলের রেসিপিই জানে না, তারা এটা ইউজই করে না। কিন্তু আমরা তো জানি এর উপকারটা কী। তো আজকে বিকালে আমি আর বোন ছাদে চলে গেলাম আর কি বেলের শরবত বানাতে। আর এত মানে সুন্দর আর কি হয়েছিল। তো তার জন্য আমি একটা পাত্রে আর কি ঢেলে নিয়েছিলাম, ভালো করে ছেঁকে নিয়েছিলাম, নিয়ে চিনি দিয়ে দিয়েছিলাম, তারপরে একটা পুরো পাতিলেবু দিয়েছিলাম। দেওয়ার পরে কিছুটা লবণও দিয়েছিলাম। আর আমার কাছে হচ্ছে বিট লবণটা ছিল না, বাট আপনারা বিট লবণটা সেটাও দিতে পারেন। তো আমার ছিল না বলে আমি দিইনি। আর তারপরে তো আইস কিউবস তো মাস্ট থাকতেই হবে, মানে এটা ছাড়া তো হবেই না, এটাই তো প্রাণটাকে জুড়োবে এই সময়ে। তো আমি একটু আর কি ঘেঁটে নিয়ে তারপরে 2টো গ্লাসে ভরে নিলাম। আর আমরা কিন্তু এই বেলের শরবত আমাদের শরীরের জন্য যেমন ভালো, সেরকম তো মনে তো একদম একটা রিফ্রেশিং ভাইব আনবে আর ফিল করাবে যে ওয়াও। আমাদের বাড়িতে আমার বাবা মা ভীষণ পছন্দ করে বেলের শরবত, মানে ওদের বেল খুব পছন্দ, আর এই গরমের সময় বেলের শরবত খেতে ওরা ভীষণই পছন্দ করে। তো আপনারাও বানিয়ে ফেলুন, আর এটা পুরো প্রাণটা জুড়োবে। আমি তো আমার বোন, মানে আমার ক্যামেরা গার্ল, ওকে দিয়েই আগে টেস্ট করালাম, ও তো বলছে দারুণ।